হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। গরমকাল চলে এসেছে আর এই সময় আমরা প্রায় দোকান থেকে কিনে আনা কোল্ড ড্রিঙ্কস বা অন্য কোনো পানীয় খেয়ে থাকি, যা আমাদের শরীরের জন্য একদম ভালো নয়। কিন্তু অতি সহজেই যদি আমরা কোনো শরবতের প্রিমিক্স বাড়িতে বানিয়ে রাখি, তাহলে ইচ্ছে মতোই আমরা যে কোনো সময় ঠান্ডা পানীয় খেতে পারবো, আর যা বড় বা ছোট সকলের জন্যই খুবই উপকারী। এই প্রিমিক্সে যে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো সবগুলোই আমাদের শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। চলুন আজকে বানাই আমরা মৌরি বা সৌঁফ বা ফেনেল সিডসের শরবতের প্রিমিক্স। এর জন্য আমরা নিয়ে নেব মৌরি বা ফেনেল সিড। বাজারে দু ধরনের মৌরি পাওয়া যায়, একটা ছোট সাইজের, একটা বড় সাইজের। আমি এখানে ছোট সাইজের মৌরিটাকে নিয়েছি, যেটা টেস্টে একটু মিষ্টি হয় আর এই শরবতের প্রিমিক্সের জন্য একদম পারফেক্ট। আর নিয়ে নেব 1 টিস্পুন মতো গোলমরিচ, সাথে দেব 20 থেকে 25টা এলাচ, আর দেব 1 টেবিল স্পুন পোস্ত। এই সবগুলোই কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে একটু ভালো করে মিশিয়ে নেব, আর সাথে থাকবে আমাদের 200 গ্রাম মতো চিনি। আমি এখানে 100 গ্রাম মৌরি নিয়েছিলাম, তার জন্য দিতে হবে 200 গ্রাম চিনি বা মিশ্রি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে উপকরণগুলোর অর্ধেকটা আমরা ঢেলে দেব, আর সাথে দিয়ে দেব অর্ধেকটা চিনি। মৌরির সাথে চিনিকে যদি গ্রাইন্ড না করা হয়, তাহলে মৌরি খুব ভালোভাবে পাউডার ফর্মে আসবে না। তাই যখনই মৌরি গুঁড়ো করতে হবে, সাথে চিনি অবশ্যই দিতে হবে। আমরা একবার গ্রাইন্ড করে নিয়েছি। এবারে একটা স্ট্রেনারের মাধ্যমে আমরা এই পাউডারকে একটু চেলে নেব, যাতে যে মোটা দানাগুলো থাকছে সেগুলো আলাদা হয়ে যায়। যে প্রিমিক্সটা আমরা বানাচ্ছি, এটা দিয়ে আমরা 3 ধরনের শরবত করে খেতে পারবো। আগে বলবো কি করে বানাতে হবে। প্রথমবারে চেলে নেওয়ার পরে আমাদের এতটা দানা থেকে গেছে, এটা আমরা ফেলবো না, এটাকেও আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো সমস্তটা ঢেলে দেব চিনির সাথে। এবারে সবগুলোকে আবার আমরা গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে পাউডার ফর্মে নিয়ে এসে আবার স্ট্রেনারের মাধ্যমে চেলে নেব। আমরা যে গোলমরিচ ব্যবহার করেছি, এতে অনেকের মনে হতে পারে যে গোলমরিচ তো গরম হয়, কিন্তু গোলমরিচের গুঁড়ো যখন আমরা কোনো শরবতে দিয়ে খাই, সেটা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা করতে আর হজম করাতে সাহায্য করে। এবারে আমাদের শরবতের প্রিমিক্সটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, আর একটা পরিষ্কার ধোয়া এবং শুকনো জার নিয়ে নেব, যার মধ্যে আমরা প্রিমিক্সটাকে স্টোর করতে পারবো। খেয়াল রাখতে হবে কোটোর মধ্যে যেন কোনো ময়েশ্চার না থাকে। এই প্রিমিক্সটা আমরা প্রায় 6 মাস স্টোর করে রাখতে পারবো, আর যখনই দরকার হবে আমরা শরবত বানিয়ে খেতে পারবো। প্রথমে যে শরবতটা আমরা বানাবো, তার জন্য আমরা নিয়ে নেব 1.5 টেবিল স্পুন শরবতের প্রিমিক্স, আর সাথে দেব ঠান্ডা জল, আর দিয়ে দেব 2-3টে পুদিনা বা মিন্ট লিভস। একসাথে ভালো করে নেড়ে নিলেই আমাদের প্রথম সিম্পল একদম মিষ্টি স্বাদের শরবত রেডি হয়ে যাবে। আর একটু ঠান্ডা করার জন্য দিয়ে দেব কয়েক কুচি বরফ। অনেকেই আছে যারা মিষ্টি শরবতের থেকে একটু টক ঝাল শরবত খেতে ভালোবাসে, তাই সেকেন্ড শরবত বানানোর জন্য আমরা নেব কয়েক কুচি বরফ, সাথে দেব ভিজিয়ে রাখা চিয়া সিডস। চিয়া সিডসও আমাদের শরীরকে ঠান্ডা করতে বা হজমের জন্য খুব ভালো। দিয়ে দেব 1 টেবিল স্পুন প্রিমিক্স, সাথে দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর পুদিনা পাতা, আর দিয়ে দেব একটু লেবুর রস। এবারে ঠান্ডা জল দিয়ে প্রিমিক্সটাকে ভালো করে নেড়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে মৌরি মশালা শরবত। এই শরবতের প্রিমিক্স দিয়ে এবারে যে 3rd নম্বর শরবত বানাবো, সেটা কিন্তু বাচ্চাদের জন্য একদম প্রিয়। নিয়ে নেব 1.5 টেবিল স্পুন শরবতের প্রিমিক্স, আর সাথে দিয়ে দেবো চিল্ড মিল্ক। বাস হয়ে গেল। ভালো করে নেড়ে নিলে তৈরি হয়ে যাবে একটা সুপার মিল্ক ড্রিঙ্ক, যেটা বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। আর বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ারও বায়না করবে না, শরীরকে ঠান্ডা করবে আর হজমেও সাহায্য করবে। এই শরবতের প্রিমিক্সটা বানিয়ে রাখলে বাড়িতে যখনই গেস্ট আসুক না কেন, চটজলদি বানিয়ে দিতে পারবেন, আর ছোট অতিথি এলেও তাকেও বানিয়ে দিতে পারবেন। তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন এই শরবতের প্রিমিক্সটা। থ্যাংক ইউ।